ভাই, আপনাকে এই জমির কথা বলছিলাম। এই জমি 7 দিনের ভিতরে বিক্রি করতে হবে আমার। ভাই, আপনার এই জমি 7 দিনের ভিতরে বিক্রি করতে হইব। 7 দিনের ভিতরে যদি বিক্রি করি তাহলে তো আপনি জমির ন্যায্য দাম পাবেন না। ভাই, পড়ছি বিপদে, কি আর করবো? ব্যাংক থেকে টাকা লোন নিছিলাম, 7 দিনের ভিতরে টাকা না দিতে পারলে ঝামেলা হয়ে যাব। কি যে করি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, 7 দিনের ভিতরে আমার জমিটা বিক্রি করে দিয়েন ভাই। আসসালামু আলাইকুম ফাহিম ভাই, আপনার জন্য একটা সুখবর আছে। আপনার জমি একজন ক্লায়েন্ট দেখতে আসছে, যদি জমিটা তার পছন্দ হয় তাহলে সে নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমনি হোক আমার জমিটা বিক্রি করে দিয়েন। ভাই, আপনাকে আমি এই জমির কথাটাই বলছিলাম। ভাই, আপনার এই জমিটা আমাদের কাছে ভালো লাগছে, আর আপনার এই জমিতে আমাদের যে ফ্যাক্টরিটা দিব সেটা অনেক সুন্দর হবে। ভাই, আপনি যদি এই জমিটা নেন তাহলে আপনার 7 দিনের ভিতরে নিতে হবে। যদি আপনি 7 দিনের ভিতরে নেন তাহলে জমির অর্ধেক দাম জমিটা পাবেন। কি বলতেছেন ভাই? 7 দিনের মধ্যে জমির দামও কম, পেপারসে কোনো ঝামেলা আছে নাকি? না 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 ভাই, পেপারসে কোনো ঝামেলা নেই। আসলে হয়েছে কি, যে জমিটা বিক্রি করব সে ব্যাংক থেকে টাকা লোন নিছে, আর এই জন্য এসে অল্প দামি জমিটা বিক্রি করতেছে। তার 7 দিনের ভিতরে ব্যাংকে লোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওনার জমি পেপার দেখে যদি ঠিক মনে হয় তাহলে আমরা জমিটা নিব। ওনাকে আমার অফিসে নিয়ে এসেন। ফাহিম সাহেব, আমরা তো আপনার জমিটা দেখছি, আপনার জমিটা আমাদের কাছে ভালো লাগছে। আমরা যে কোম্পানিটা দিব সেটা দেওয়ার জন্য উপযুক্ত একটি জায়গা। ভাই, আপনি তো ভালো করেই জানেন আমার 5-6 দিনের ভিতরে টাকাটা লাগবো, তাই আমি অল্প দামে জমিটা সেল করে দিতেছি। জয় সাহেব, আপনি তো ওনার কাগজপত্র সব দেখছেনই। এখন আপনি যদি 7 দিনের ভিতরে জমিটা নেন তাহলে ওনার জন্য অনেক ভালো হবে। ভাই, আমরা ওনার জমি নিতে পারি, একটা শর্ত আছে। আবার কিসের সত্য ভাই? আপনাদের সাথে তো আমার কথা ফাইনালি হয়ে গেছে, আর জমিটাও তো আপনার অল্প দামে পাইতেছেন। ভাই, আমাদের শর্তটা হচ্ছে আপনি যে দামে জমি বলছেন সেই দামে আমরা জমি নিব না। কি বলতেছেন ভাই? জমির দাম তো অনেক কমে দিতেছি, এই দামে নেবেন না? ভাই, আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন। আসলে আপনার দামে আমরা জমিটা নিব না। এলাকার বর্তমানে যে ন্যায্য মূল্যটা আছে সেই দামে আমরা জমিটা নিব। কি বলতেছেন ভাই? আপনি কি পাগল নাকি? মানুষ অল্প দামে জমি কিনতে চায়, আপনি অল্প দামে পাওয়ার পরও বেশি দামটা জমি কিনতে চাইতেছেন। ভাই, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। আমি চাই না আপনার অসহায় সুযোগ নিয়ে আপনার কাছ থেকে অল্প টাকাতে জমিটা নেই। তাহলে ভাই, আপনাকে ছোট একটা গল্প বলি। আমরা 2 ভাই আগে গ্রামে থাকতাম। আমাদের গ্রামে একজন মন্ডল সাহেব ছিলেন। উনি গ্রামের সকল মানুষের অসহায় সুযোগ নিয়ে অল্প টাকাতে জমি কিনতেন। আমার বাবা একদিন অসুস্থ হয়ে যায়। আমাদের যে গরু ছাগল ছিল সেগুলো বিক্রি করে দিছিলাম। এরপর আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা বিক্রি করার জন্য মন্ডল সাহেবের কাছে আমরা গেছিলাম। যখন মন্ডল সাহেবের কাছে আমরা জমিটা বিক্রি করতে গেছিলাম তখন মন্ডল সাহেব আমাদের অর্ধেক দামে জমিটা কিনছিল। ভাই, এরপর আমরা কোনো উপায় না পেয়ে মন্ডল সাহেবের কাছে অর্ধেক দামে জমিটা বিক্রি করে ফেলছি। কিন্তু জমিটা বিক্রি করার পরেও সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করতে পারিনি। এরপর আমার বাবা মারা যায়। এরপর আমরা 2 ভাই ঢাকা চলে আসি, আর সেই টাকা দিয়ে নতুন করে ব্যবসা করি। আর সেই ব্যবসা থেকে আজকে আমরা এত দূর চলে আসছি। ভাই, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি, আপনার জমিটা আমরা ন্যায্য দামে কিনবো। ভাই সত্যি, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি অনেক বড় বিপদে ছিলাম, আপনার মতো মানুষ হয় না। আপনি কোনো চিন্তা করেন না। আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ। আমি আগামীকাল ব্যাংক থেকে টাকা তুলে আপনার জমির দাম আপনাকে দিয়ে দিব। ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে জমির সব পেপার রেডি করতেছি। আপনি কালকে টাকা দিয়া জমিটা নিয়ে যান, আমার অনেক বড় উপকার হইব। আসলেই ভাই, আপনাদের মতো ভালো মানুষ আর হয় না। আচ্ছা ফাহিম সাহেব, সে কথাই রইলো। আগামীকাল দেখা হচ্ছে। তাহলে বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। এইখানে এতটুকু বোঝানো হয়েছে, আমরা কখনোই একজন অসহায় মানুষের সুযোগ দিব না। আমরা পারলে তার পাশে থাকার চেষ্টা করব।